সংঘাত আর ধ্বংসের মধ্য দিয়ে শেষ হয়েছে গাজাবাসীর ২০২৫ সাল। নতুন বছর ২০২৬-এ পা রেখেও বাস্তুচ্যুত হাজারো ফিলিস্তিনি বৃষ্টি আর অস্থায়ী তাঁবুর মধ্যেই দিন কাটাচ্ছেন। তবে সব কষ্টের মাঝেও তাদের কণ্ঠে শোনা যাচ্ছে শান্তি ও স্বাভাবিক জীবনে ফেরার আশা। বিশ্বের বহু দেশ যখন আলোকসজ্জা আর নানা আয়োজনে নতুন বছর বরণে ব্যস্ত, তখনও বদলায়নি গাজার চিত্র। বৃষ্টি ভেজা তাঁবু, কাদায় ডুবে থাকা ক্যাম্প আর ক্ষুধার্ত ফিলিস্তিনিদের আর্তনাদ উপত্যকার প্রতিটি শরণার্থী শিবিরে। ইসরায়েলি হামলায় হাজার হাজার ফিলিস্তিনের মৃত্যুর বছর ছিল ২০২৫। অভিশপ্ত এই সময়ের পুনরাবৃত্তি চায় না গাজার মানুষ। নতুন বছরের জীবনের নিরাপত্তার আশায় উপত্যকার ফিলিস্তিনিরা। আমরা তাঁবুতে থাকছি, বৃষ্টিতে সব ভিজে যাচ্ছে, কেউ আমাদের কষ্ট বোঝে না, আমাদের কাছে কাপড় পর্যন্ত নেই। আমরা চাই ২০২৬ যেন ২০২৫-এর চেয়ে ভালো হয়, যুদ্ধ আর কষ্টের অবসান হোক। এই মানবিক বিপর্যয়ের মধ্যেই গাজা নিয়ে উদ্বেগ জানিয়েছে বিশ্বের প্রভাবশালী কয়েকটি দেশ। যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স সহ আরও কয়েকটি দেশ বলছে গাজায় পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিচ্ছে। ত্রাণ সংস্থাগুলোকে বাধাহীনভাবে কাজ করতে দেওয়ার আহ্বান জানিয়েছে ব্রিটিশ ফরেন অফিস। বিবৃতিতে চিকিৎসা সরঞ্জাম, আশ্রয় সামগ্রী সহ জরুরি পণ্যে আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেয়ার দাবি জানিয়েছে ব্রিটিশ প্রশাসন। তবে হামাসকে নিরস্ত্রীকরণের বিষয় বিবৃতিতে না থাকায় এর বিরোধিতা করেছে ইসরায়েল। এদিকে উপত্যকায় বিদ্যুৎ ও পানি সংযোগ বন্ধের সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। Makes many people suffer all kinds of negative impacts in health. ঋতু সাহা, চ্যানেল 24।